আসসালামু আলাইকুম। প্রিয় চিকিৎসকবৃন্দ, যারা অনলাইনে যুক্ত আছেন বা পরবর্তীতে ফেসবুক লাইভ দেখবেন, সকলকেই জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি। আমি উপস্থিত আছি ডক্টর আবুল বাশার, কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট হিসেবে আছি, এমআরসিএস পার্ট এ পাশ করেছি। আজকে আমাদের সেশনটা একটু স্পেশাল। স্পেশাল এই কারণেই যে আজকে আমাদের টার্গেট পিপল যাদেরকে নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা করছি, তারা হচ্ছে অলরেডি এফসিপিএস পার্ট ওয়ানের প্রিপারেশন নিয়ে নিয়েছেন। প্রিপারেশন একবার কমপ্লিট হয়েছে। কারো হয়তো সফলতা এসেছে, তাদেরকে প্রথমেই কংগ্রাচুলেশন জানাচ্ছি সফলতার কারণে। অনেক সুন্দর একটা পরীক্ষা এবং অনেক ভালো একটা রেজাল্ট সার্জারি ফ্যাকাল্টির জন্য। এবং যারা কোনো কারণে প্রিপারেশন নিয়েছিলেন কিন্তু হয়তো এইবার হয় নাই, একটু খারাপ ভাগ্যই বলতে পারেন, বা কোনো কারণে হয়তো শেষের দিকে মাথাটা ঠান্ডা রাখতে পারেন নাই, বা পরীক্ষাটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, তাদের জন্য আসলে এই জার্নিটা মেডিকেল সেক্টরে খুবই কমন একটা জার্নি, যে আমার যে কোনো সময়ে যে কোনো অ্যাক্সিডেন্ট আমার কাছে হতে পারে, সেটা যে কোনো ধাপেই, ঠিক আছে। সো এই পরীক্ষাগুলোকে এত বেশি হাইলাইট না করে আমরা যদি এই টেন্ডেন্সি রাখি যে আমি একবার প্রিপারেশনটা নিয়ে নিয়েছি এবং এটা শেষ পর্যন্ত আমি ধরে রাখবো। কারণ আমি আমার কথাই যদি বলি, একটা পড়া যখন আপনি শুরু করেন, তখন কিন্তু একটা পেসে থাকার সময় আপনার পড়াগুলো পড়া যেরকম সহজ, একবার যদি পেস ব্রেক হয়ে যায়, আপনি কোনো কারণে পড়া যদি থামিয়ে দেন, তাহলে কিন্তু এটা শুরু করা বা এটা আবার ধরে রাখা, আবার যে আপনি টানা 10-12 ঘন্টা পড়ছেন দিনে, এই পেজটা শুরু করতেই কিন্তু আপনার অনেকটা সময় লেগে যাবে। সো আলটিমেটলি প্রথমত যারা পাশ করেছেন তাদেরকে জেনেসিস আউটলায়ার এমআরসিএস এর পক্ষ থেকে স্বাগতম। এবং যারা পাশ করতে পারেন নাই কোনো কারণে, মনে হতে পারে যে এইবার এত ভালো প্রশ্ন ছিল, এত কমন ছিল, তবুও আমি পাশ করতে পারলাম না, আমার দ্বারা মনে হয় হবে না, এত পড়াশোনা করেও হলো না, এই চিন্তা না করে আগে এই জায়গাটা থেকে বের হয়ে আসুন। আপনার পক্ষেই সম্ভব, আপনি যেহেতু একবার পড়াশোনা করে গেছেন, কোনোটাই লস যাবে না। এই প্রিপারেশনটাকে আপনি ধরে রাখুন এবং টার্গেট রাখুন আগামী 2-3 মাসের মধ্যে যদি আপনি একটা প্রিপারেশন নিয়ে নিতে পারেন। এই এফসিপিএস এর সাথে যেহেতু এমআরসিএস এর 50%-এর বেশি, 50% বলা যায় মিল আছে। সো আলটিমেটলি আরেকটু প্রিপারেশন যদি আপনি 2 থেকে 3 মাসের একটা প্রিপারেশন নিয়ে নেন, তাহলে আপনার জন্য এমআরসিএসও অনেক বেশি ইজি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। তো আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে আমাদের সেই অনুযায়ী যে যারা এফসিপিএস পরীক্ষায় সামনে সফলতা হয়েছেন বা হননি, কিন্তু ভবিষ্যতে আপনারা এই প্রিপারেশনটাকে যদি ধরে রাখেন, ইনশাল্লাহ আপনারা একটা বড় সফলতা পাবেন। আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের স্পেশাল একজন গেস্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আজকের প্রোগ্রামটা একজন গেস্টের কথার মাধ্যমে শুরু করব ইনশাল্লাহ। সংক্ষেপে আমি তো আজকে প্রোগ্রামের ডিটেলস বলেছি। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের সম্মানিত গেস্ট, আমাদের ইয়ংগেস্ট নিউরোসার্জন ডক্টর সাইফুল ইসলাম ভাই কথা বলবেন, ওভারঅল আমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। ভাইকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। বাসায় শোনা যাচ্ছে ভাই? জি, শোনাচ্ছে ভাই, জি। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আমরা যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চাই বা ক্যারিয়ার করতে ইচ্ছা পোষণ করি, তাদের জন্য একটা অন্যরকম দিন। কারণ আমাদের নর্মালি এক্সপিএস পার্ট ওয়ানের সার্জারির যে রেজাল্টটা হয়, তার থেকে অনেক অনেক গুণ ভালো একটা রেজাল্ট আমরা এই সেশনে পেয়েছি। আসলে এই পুরো ক্রেডিটটাই হলো যারা পরীক্ষা দিয়েছেন তাদের। আল্লাহর ইচ্ছায় আপনারা ভালো পড়াশোনা করেছেন, এবং আমরা আপনাদের যখন ক্লাস নিয়েছিলাম তখন আমরা কনফিডেন্টলি বলেছিলাম যে এই সেশনে আমাদের কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ পাস রেট বেশি হবে, কারণ আপনাদের চেষ্টাটা অনেক বেশি ছিল। আর ওভারঅল প্রশ্ন, ছাত্রদের ইচ্ছা সবকিছু মিলে আসলে একটা ভালো রেজাল্ট হয়েছে। তো আমি দুই ভাগে একটু কথা বলবো। একটা হলো যে যারা পার্ট ওয়ান পরীক্ষায় সফল হয়েছেন, ভালো করেছেন, সবসময়ই আমরা বলি, আবারও বলছি যে আমরা চাই যে আপনার সার্জারিতে ক্যারিয়ার করবেন আপনি বাংলাদেশি যে পজিশন গুলো আছে এফসিপিএস বা রেসিডেন্সি, তার পাশাপাশি সার্জনদের আসলে খুব পছন্দের বা খুব আবেগের একটা জায়গা হলো এমআরসিএস। তো সেই এমআরসিএস এর সবচেয়ে বড় সুবিধা হলো যে এফসিপিএস এর সাথে খুব অল্প কিছু পড়া। আমি আবারও বলছি, খুব অল্প কিছু পড়া। এখন আমাকে যদি আপনি বলেন যে ভাইয়া কত পার্সেন্ট, তাহলে আমি বলবো যে আপনার 60 থেকে 70% পড়া আছে। শুধুমাত্র এই 60 থেকে 70% যে পড়াটা আছে, এটাকে মডিফাই করে জাস্ট এমআরসিএস এর মতো করে পড়ায় দেওয়াটাই হলো আমাদের কাজ।
এবং এই কাজটাও আমাদের যারা আউটলিয়ারে আছে, আমাদের যারা এমআরসিএস টিমে আছে, আমাদের নাহিদা আপু থেকে শুরু করে আমাদের একটা বড় মেন্টর প্যানেল আছে এখানে বাসার আছে, ওনারা এই পুরো সিলেবাসটা যে এফসিপিএস এর পরে কতটুকু পড়লে এমআরসিএস হবে, অর্থাৎ পুরো এমআরসিএস এর পড়াটা আপনার উপর যাতে বার্ডেন না হয়, এজন্য শুধু যতটুকু এক্সট্রা পড়তে হবে, যতটুকু আপনার মডিফিকেশন প্রয়োজন হবে, অতটুকুই রেডি করে একটা প্রোগ্রাম চালু করেছে, যে যেটাকে আমরা এফসিপিএস প্লাস বা ফাউন্ডেশন প্লাস ব্যাচ এই নামে ওনারা রান করে, যার মাধ্যমে খুব অল্প পরেই, মোটামুটি খুব অল্প কয়েকটা ক্লাস করে আপনি খুব দ্রুত চাইলে আমাদের নেক্সট এপ্রিলে বা মেতে আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা বিষয় আমি বলবো, যে যাদের আসলে কোনো কারণে পার্ট ওয়ান এর রেজাল্টটা খারাপ হয়েছে, হয়তো প্রিপারেশন ভালো ছিল অথবা একটু গ্যাপ ছিল অথবা শেষের দিকে সময় কম পেয়েছেন, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এমআরসিএস একটা বড় সুযোগ, এবং এটা আসলে নিজেকে প্রমাণ করার একটা জায়গা, যে আপনার এফসিপিএস হয়নি তাহলে আপনি সামনে যে পরীক্ষাগুলো আছে এমআরসিএস, আমাদের নেক্সট এফসিপিএস, নেক্সট রেসিডেন্সি, এগুলো আপনাকে প্রমাণ করার একটা জায়গা। সার্জনদের কিছুটা জেদ থাকতে হয়, কারণ এই জেদটা খুব গুরুত্বপূর্ণ সার্জনদের জন্য। তো আপনারাও এই মিনিমাম প্রিপারেশন নিয়ে নেক্সট এমআরসিএস টা দিতে পারেন, এবং যারা দেশের বাইরে ক্যারিয়ার করার ব্যাপারে আগ্রহী তাদের জন্য এটা একটা অন্যরকম সুযোগ। আর যেহেতু আপনাদের পড়া আছে বা আপনারা পড়াশোনার মধ্যেই আছেন, এজন্য আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো গ্যাপ তৈরি করার কোনো সুযোগ নাই। আপনি যত বেশি গ্যাপ তৈরি করবেন এই গ্যাপটা তত বাড়তে থাকবে, এই গ্যাপটা তত বাড়তে থাকবে, এনআইএম গ্যাপের মতো এই গ্যাপটা বাড়তে থাকবে। এই জন্য আপনার কাজ হলো গ্যাপটাকে একদম মিনিমাম থাকা অবস্থায় আপনাকে প্রিপারেশনটা শুরু করতে হবে। এবং এখন আপনার প্রিপারেশন নিতে যত কম কষ্ট হবে, আপনি যখন গ্যাপ দিবেন, আপনি যখন খুশিতে বেশি আনন্দিত হয়ে একটু গ্যাপ দিবেন, অথবা হতাশায় বেশি হতাশা হয়ে আপনি গ্যাপ দিবেন, দুইটাই আপনার জন্য খারাপ। এই জন্য আপনাদের কাজ হলো, এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা হয়ে গেছে, আপনার একটা প্রিপারেশন ছিল, আপনি সফল হয়েছেন, অথবা কোনো কারণে সামান্যের জন্য খারাপ হয়েছে, কোনো সমস্যা নেই। আপনার নেক্সট যে টার্গেট আমাদের এমআরসিএস, সেটাকে আপনাকে অবশ্যই গ্র্যাব করতে হবে। এবং এই জন্য আপনার যত রকম সাপোর্ট প্রয়োজন, আমি আবারও বলছি, আপনার আমাদের এফসিপিএস পার্ট ওয়ানে আপনি যেমন হোল হার্টেড একটা সাপোর্ট পেয়েছেন, আমাদের এমআরসিএস প্রোগ্রামেও আপনি আমাদের টিম থেকে, আমাদের জেনেসিস থেকে, আমাদের আউটলিয়ার থেকে ওরকম একটা পুরোপুরি কমপ্লিট সাপোর্ট পাবেন, কমপ্লিট গাইডলাইন পাবেন, এবং ওই রকমই ডেডিকেটেড একটা মেন্টর প্যানেল পাবেন, যারা সবসময় আপনাদের খেয়াল রাখবে, এবং আপনাদের যা কিছু প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, সেটা ইনশাল্লাহ আপনাদের প্রোভাইড করবে। আর আমাদের শীট থেকে শুরু করে আমাদের যে প্রশ্নগুলো আপনাদের প্রয়োজন, ইএমআরসিএস থেকে শুরু করে রিকল, সবই আমরা আপনাদেরকে ইনশাল্লাহ প্রোভাইড করবো। আপনাদের জন্য ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, টেলিগ্রাম গ্রুপ থাকবে। এছাড়া আমি আরেকটা জিনিস আপনাদের বলবো, আরেকটা জিনিস বলবো, যারা দেশের বাইরে ডিগ্রি নিতে চান, ওনাদের একটা টেন্ডেন্সি থাকে, ভাই আমি অনলাইন কোচিং করবো, ভাই আমি অনলাইন কোচিং করবো। আরে অনলাইন কোচিং আপনি কখন করতেন? যখন দেশে অফলাইন অ্যাভেলেবেল ছিল না। এখন জেনেসিস আছে, এখন আউটলিয়ার আছে, এখন আপনাদের জন্য অফলাইনেই পুরো সার্ভিসটা আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি। সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অফলাইনে আসেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের সাথে সরাসরি ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন। আর যাদের একান্তই সম্ভব না, তারা অনলাইনে আমাদের ক্লাসগুলো অ্যাভেল করেন, আমাদের সাথে কানেক্টেড থাকেন। ইনশাল্লাহ আমি আশা করছি নেক্সট এপ্রিল, মে বা জুলাই এই সেশনগুলো, এই ডায়েট গুলোতেই ইনশাল্লাহ আপনারা সফল হবেন। এবং অবশ্যই অবশ্যই আবারও আপনাদেরকে সেই এমআরসিএস এর পরে আমরা কংগ্রেচুলেট জানাবো। সবাইকে অগ্রিম কংগ্রেচুলেশন জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত গেস্টকে। অত্যন্ত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমাদের এমআরসিএস প্রিপারেশনটা কেন শুরু করতে হবে, আর অফলাইনে আসলে আসলে আমরা আসলে যে বেনিফিট পাবো এবং আমাদের মেন্টরদের সাথে ইন্টারাকশন তৈরি হবে, কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, এই ব্যাপারে আমাদের গেস্ট সম্মানিত সাইফুল ইসলাম ভাই অনেক সুন্দরভাবে কথা বললেন। ভাই অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা এমআরসিএস নিয়ে আরও ডিটেলস জানবো স্পেসিফিকভাবে। ভাইয়ের কাছে, গেস্টের কাছে যদি কিছু জানার থাকে তাহলে যারা যুক্ত আছেন স্পেসিফিকভাবে একটু হ্যান্ড রাইজ করতে পারেন। আর এমনি এমআরসিএস নিয়ে ডিটেলস আমরা আরও কথা বলবো আমাদের সেশনটা যেহেতু কেবল শুরু হলো। আহ, প্রশ্ন না থাকলে সম্মানিত গেস্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ভাই যেহেতু এত ব্যস্ততার মাঝেও, নিউরো সার্জনরা এমনি অনেক ব্যস্ত থাকে, ভাই অত্যন্ত মানে আমাদের প্রতি সদয়, এবং সব সময় আমরা যখনই পরামর্শ চাই ভাই আমাদের জুনিয়র হিসেবে আমাদেরকে হেল্প করে থাকেন। এই জন্য ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামের পক্ষ থেকে।
তো এ পর্যায়ে একটু ওভারঅল এমআরসিএস সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা এবং কিভাবে আসলে আমরা এমআরসিএস এর প্রিপারেশনটা শুরু করতে পারি এবং কিভাবে কোন পর্যায়ে আমাদেরকে কেমন করে পড়তে হবে, এখন আমাদের কতটুকু পড়া আছে এবং সামনে আমাদেরকে কতটুকু পড়া পড়তে হবে, এই বিষয়ে আমরা ডিটেলস একটু জানবো। আশা করি আমার স্লাইডটা দেখা যাচ্ছে। সো আমি এখন শুরু করছি। আমি ডক্টর আবুল বাশার। আমি ওভারঅল আপনাদেরকে কিভাবে পড়বেন এবং আমাদের গাইডলাইনটা কীরকম হওয়া উচিত, কতটুকু সময় লাগা উচিত, হ্যাঁ, এবং এর জন্য জেনেসিস আমাদেরকে কি কি প্রোভাইড করবে সেটা বিষয়ে একটু কথা বলছি। প্রথমে আমি আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি, এত বড় সংখ্যক একটা ডক্টরের সফলতা আসলেই অনেক ভালো লাগছে। যারা এবার এফসিপিএস পার্ট 1 সার্জারিতে পাশ করেছেন, প্রায় 607 জন ডক্টর, আপনাদেরকে আবারও কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনারা যেহেতু অনেক কষ্ট করে এই সফলতাটা পেয়েছেন, আরেকটু প্রিপারেশন নিয়ে একটা ইন্টারন্যাশনাল মান ডিগ্রি আপনি কেন করবেন না, বা নিজের জ্ঞানের লেভেলটা আরেকটু কেন বাড়াবেন না। এই জন্য আপনাকে প্রথমেই সফলতা জানিয়ে আপনাকে এটা ব্যাপারে আহ্বান জানাচ্ছি। আপনি যেহেতু আরেকটু প্রিপারেশন নিয়ে একটা ইন্টারন্যাশনাল মানে ডিগ্রি করতে পারছেন, তো এটাতে পিছপা হয় না। আহ, তারপর যারা প্রিপারেশন নিয়ে ফেলেছেন, কিন্তু কোনো কারণে আপনার পরীক্ষাটা হয়তো একটু খারাপ হয়ে গেছে বা এক্সাম ডে বলে কিছু কথা থাকে। সো আলটিমেটলি আল্লাহ আপনার ভাগ্যে রাখে নাই, সৃষ্টিকর্তা রাখে নাই, এবার আপনার হয় নাই, কিন্তু প্রিপারেশনটা আপনার যথেষ্ট ছিল হওয়ার জন্য। তো আপনি কখনোই এখান থেকে হতাশ হয়েন না। আমি যেটা আমার ক্ষেত্রে ফিল করেছিলাম, আমি কিন্তু প্রথমবার যখন পার্ট 1 দিয়েছিলাম, আমার কিন্তু প্রথমবার সফলতা আসে নাই। আমি পরবর্তীতে আবার যখন 6 মাসের প্রিপারেশন নিতে হবে এটা মাথার মধ্যে নিয়ে নিলাম, তখন আমার মাথায় এটা আসলো যে 6 মাসের যেহেতু প্রিপারেশন নিতে হবে, তো এটার সাথে আমি কেন এমআরসিএসকে যুক্ত করব না, কেন আমি একটা এক্সট্রা সময় যেহেতু দিচ্ছি, তাহলে এখান থেকে আমি এক্সট্রা সুযোগ কেন নিব না। তো তখনই আমি যখন পার্ট 1-এর প্রিপারেশন শুরু করেছি, সাথে সাথে কিন্তু আমি এমআরসিএস এর জন্য আমার টুকটাক ইএমআরসিএস এর পড়া শুরু করেছি। পরে আমার পার্ট অন হলো, তারপরে 3 মাস পরে রেসিডেন্সি দিলাম, তারপরে প্রায় 1.5 মাসের একটা সময় নিয়ে কিন্তু আমি এমআরসিএস পার্ট এ দিয়েছি। সো আলটিমেটলি আপনার পড়াটা যেহেতু সেম, তাহলে আপনাকে এই সুযোগটা অবশ্যই নিতে হবে। এই জন্য আপনার প্রতি যাদের কোনো কারণে সফলতা হয় নাই, আপনি এখনই, আপনি দেশের বাইরে যান বা দেশে থাকতে চান, আপনি আলটিমেটলি এক সময় আপনাকে টাকাকে কিছুই মনে হবে না, মনে হবে যে আপনার পক্ষে তখন হয়তো টাকা থাকবে, তখন কিন্তু ডিগ্রি করার মতো এনার্জিটা আপনার থাকবে না। সেই এনার্জিটা আপনার এখন আছে, সেই প্রিপারেশনটা আপনার এখন আছে। তো আপনি আহ, আশাহত না হয়ে শুরু করেন, এবং 2 থেকে 3 মাসের একটা প্রিপারেশনে আপনি ইনশাল্লাহ এমআরসিএস এর পুরো প্যাটার্নটা জানতে পারবেন। এ পর্যায়ে আমি আপনাকে একটু দেখাইতে চাচ্ছি যে এমআরসিএস আসলে কি, এই জিনিসটা সম্পর্কে একদম সংক্ষেপে কিছু ধারণা দিতে চাচ্ছি। এমআরসিএস রয়্যাল কলেজ অফ সার্জনের একটা ফেলোশিপ ডিগ্রি, মেম্বারশিপ ডিগ্রি। সো আলটিমেটলি এখানে রয়্যাল কলেজ অফ সার্জন ইংল্যান্ড আছে, এডিনবার্গ আছে, গ্লাসগো আছে, আয়ারল্যান্ড আছে, সবারই এক্সাম ফি মোটামুটি একই, সবারই এক্সাম সিস্টেমটা একই। যে পার্ট এটা অনলাইন পুরো বিশ্বজুড়ে হয়, বিভিন্ন সেন্টার আছে বিশ্বজুড়ে, এবং পার্ট বিটা সাধারণত কিছু কিছু দেশে সিলেক্টেড করা আছে। সো আলটিমেটলি বাংলাদেশ থেকে বেশিরভাগই এমআরসি রয়্যাল কলেজ অফ সার্জন অফ ইংল্যান্ড বা এডিনবার্গে দেয়। এগুলোতে আলাদা তেমন কোনো পার্থক্য নাই, যে কোনো একটা যদি আপনি পাস করে ফেলেন, আলটিমেটলি আপনি অন্যান্য রিকগনাইজেশনও কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনি রয়্যাল কলেজ অফ সার্জনের যখন পুরো ডিগ্রিটা কমপ্লিট করে ফেলবেন, ইংল্যান্ডেরটা, পরে আপনি আলটিমেটলি ইডেনবার্গেরও কিন্তু রিকগনাইজেশন পেয়ে যাবেন। ঠিক আছে? সো আলটিমেটলি এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, যার যেটা পছন্দ হয় সে সেটাতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। তো পার্ট এ সম্পর্কে আমি প্রথমে একটু ধারণা দিচ্ছি যে পার্ট এ আমাদের হচ্ছে 3টা থাকে ডায়েট, হ্যাঁ, জানুয়ারি, এপ্রিল এবং সেপ্টেম্বর। এটা নেক্সট আমাদের যে ডায়েটের রেজিস্ট্রেশন চলছে, এটা এপ্রিলেরটা আগে মেতে ছিল, এই বছর সেটা 29 এপ্রিলে করেছে। সো সাধারণত সেটা মে ডায়েট থাকে। যাই হোক, আমরা এই বছরটা নিয়েই কথা বলছি। যেহেতু 29 এপ্রিল এটার পরীক্ষা, এটার অ্যাপ্লাই বিফোর 20 ফেব্রুয়ারি। সো আপনি 20 ফেব্রুয়ারির আগে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এমআরসিএস এ একটা সুবিধা এমআরসিপির চেয়ে, সেটা হলো এমআরসিপিতে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, সেখানে কিন্তু সিট অ্যাভেলেবিলিটির উপরে আপনি প্রথম দিকে যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু সুযোগ পায়, অনেক পরবর্তীতে অনেকেই হয়তো সিট পায় না। কিন্তু এমআরসিএসে যেটা, যে আপনি এই ডেটের আগে অ্যাপ্লাই করে ফেললেই হয়, সিট বুকিংটা অন্য সময় হয়। সো আপনি 20 ফেব্রুয়ারির আগে যদি অ্যাপ্লাই করে ফেলেন, মার্চ মাসের শুরুর দিকে বা মার্চ মাসের মাঝামাঝির দিকে আলাদা করে সিট বুকিং হবে। তখন আপনি শুরুর দিকে করলেই হবে, যে আপনি একদম শুরুর দিকে প্রথম দিনেই আপনি বাংলাদেশে ভালো ভালো সেন্টারগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করে ফেললেন।
বা যে প্রসিডিউরটা মেনটেন করতে হয় সেই প্রসিডিউরটা মেনটেন করতে পারবেন। সো আলটিমেটলি 20 ফেব্রুয়ারি আগে আপনি অ্যাপ্লাই করলে আপনি এপ্রিল ডায়েটের পরীক্ষা দিতে পারবেন। নেক্সট ডায়েট হচ্ছে সেপ্টেম্বর, সেটা মনে করেন আমাদের জুন থেকে বা মের শেষের দিক থেকে সেটার অ্যাপ্লিকেশন শুরু হবে। আর পার্ট বি সম্পর্কে সংক্ষেপে যদি একটু বলি, যে পার্ট বিতে আমাদের বিভিন্ন সেন্টার, কেউ ইউকে বেস কান্ট্রিতে দিতে চায় বা ইউকের বাইরে আমাদের দেশে কুয়ালালামপুরে বেশিরভাগ মানুষ দিতে চায়, এছাড়া ইন্ডিয়া শ্রীলঙ্কা এগুলোতেও যায়, বা দুবাইয়েও যায় অনেকে, ঠিক আছে। সো আলটিমেটলি এগুলো বাংলাদেশে এখনও পার্ট বিটা চালু হয় নাই। সেটা হচ্ছে এক এক দেশে এক এক সময় পরীক্ষা হয়, তারা ডায়েট ওপেন করে, সেই অনুযায়ী আমাদের রেজিস্ট্রেশন করে ফেলতে হয় এবং পরীক্ষা দিতে হয়। সো আলটিমেটলি পার্ট বিটা পাস করার জন্য আমাদের দেশের বাইরে আপাতত যাওয়া লাগছে আর কি। আর তারপর যদি খেয়াল করি যে আমাদের আসলে কি কি কোয়ালিফিকেশন দরকার, এমআরসিএস পার্ট এর কোয়ালিফিকেশন শুধু একটাই, যে এমবিবিএস ডিগ্রি পাস হলে, যেহেতু সবাই এফসিপিএস পার্ট 1 দিয়েছেন, সবার বিএমডিসি রেজিস্ট্রেশন আছে, সো আরও আগেই আপনি এমআরসিএস পার্ট বি এর পার্ট এ এর কোয়ালিফিকেশন পেয়ে গেছেন। পার্ট বি এর জন্য শুধু আপনার পার্ট এ পাস করলেই আপনি পার্ট বি দিতে পারবেন, আলাদা করে কোনো ট্রেনিং কাউন্ট বা কিছু নাই। এই বিষয়গুলো এই কারণেই বলছে যে এগুলো অনেকের অজানা বা অনেকে আমাকে প্রশ্ন করছেন। সো আমি চাচ্ছি আজকে যেহেতু একটা সেশন আছে, আমাদের যাতে সম্পূর্ণ একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়েই আমি এমআরসিএস পার্ট বা পরীক্ষাটা দিই বা এমআরসিএস জার্নিটা শুরু করি। সেটা কি, পার্ট বি এর জন্য আমার শুধু পার্ট এর পাশ করেই পরের ডায়েটে আমি দিতে পারবো, এটার জন্য আলাদা কোনো ট্রেনিং বা কিছু লাগবে না। পরবর্তীতে যখন আমি জবের জন্য অ্যাপ্লাই করতে যাব, সেই ক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স কে অবশ্যই তারা গুরুত্ব দিবে, আমি কয়টা কি প্রসিডিউর করেছি বা কি করেছি, সেটা পরে জেএমসি রেজিস্ট্রেশন পরে আমি যখন জবের জন্য অ্যাপ্লাই করব তখন আমার সেটা লাগবে, ঠিক আছে। তারপর যদি আমরা পেপার এমআরসিএস পার্ট এ সম্পর্কে একটু কথা বলি, পার্ট এতে আমাদের মূলত দুইটা পেপারে পরীক্ষা হয়, ঠিক আছে। এমআরসিএস পার্ট এতে পেপার 1 পেপার 2, এটা মূলত 5 ঘন্টার একটা পরীক্ষা। তো পেপার 1-এ আমাদের মোটামুটি এই টপিকসগুলো থাকে, দেখেন সবগুলোই কিন্তু আপনি অলরেডি এফসিপিএস এর জন্য পড়েছেন। অ্যানাটমি তো আপনার এফসিপিএস এর জন্য পার্টে একটা বিশাল টপিকস থাকে। ফিজিওলজির কথা যদি বলি, ফিজিওলজিতে আপনি এফসিপিএস এর চেয়ে এমআরসিএস এর সিলেবাসটা অনেক ছোট, ঠিক আছে। প্যাথোলজির কথা যদি বলি, এমআরসিএসে আপনার একটু ডিটেলস প্যাথোলজিটা জানতে হয়, বিভিন্ন ডিজিজ রিলেটেড সিস্টেমিক প্যাথোলজিটা একটু বেশি জানতে হয়। ফার্মাকোলজি আপনি বেশি পড়েছেন, মাইক্রোবায়োলজি বেশি পড়েছেন, ইমেজিং এবং ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অডিট এটা একটু আলাদা। সো আপনার বায়োস্ট্যাটের সাথে কিছুটা মিল আছে, তবে পুরোপুরি না আর কি। তারপরে যদি পেপার 2 এর কথা বলি, পেপার 2তে মূলত আপনার এখানেই আপনি বেরি ল্যাবে যতটুকু পড়েছেন, এখানে আপনাকে নতুন জিনিস একটু বেশি ফেস করতে হবে। অর্থাৎ পেপার 1-এর 180 মার্কই আপনার পরিচিত, পেপার 2 এর যে 120 মার্ক আছে, এর মধ্যে হয়তো ম্যাক্সিমাম জিনিস আপনাকে একটু কষ্ট করে পড়তে হবে, যেই জন্য 2 থেকে 3 মাস একটা সময় আপনার কাছে লাগবে। এর মধ্যে আপনি সবই কিন্তু বেলি ল্যাবের বেসিকগুলো পড়ে ফেলেছেন, হয়তো ডিজিজের মধ্যে ভিতরে ঢুকেন নাই, এখন একটু ডিজিজের মধ্যে ঢুকবেন। সো আলটিমেটলি এটা আপনার জন্য তেমন কোনো কঠিন বিষয় হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আসলে, আমি এফসিপিএস পার্ট 1 করেছি, আসলে আমার এমআরসিএসটা করা দরকার কেন, এটা একটা বিষয়। একটা হচ্ছে যে আপনি দেশের বাইরে যদি যেতে চান, তো সেক্ষেত্রে তো সবার চয়েস প্লাবের চেয়ে এখন এমআরসিএসে বেশি ঝুঁকছে, তবু এমআরসিএস যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বেশি ফেমাস হয়ে যাচ্ছে, তো সার্জন হিসেবে বাইরে যাইতে হলে আপনার আলটিমেটলি এমআরসিএস করাটা বেশি ইজি। সো সবাই এমআরসিএস করে তারপর জব অ্যাপ্লিকেশন করে। এর মধ্যে যদি আপনার এফসিপিএসটা হয়ে থাকে, সো আপনি ট্রেনিংও করতে চাচ্ছেন, ওইদিকে আপনি এমআরসিএসও কমপ্লিট করে ফেললেন, আলাদা করে তো সেখানে ট্রেনিংয়ের কোনো সমস্যা নাই, তারপর জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাকি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, যে আপনি বাইরের দেশে যেতে চান না, আপনি বাংলাদেশেই থাকতে চান, তবুও আপনার জন্য এমআরসিএস অবশ্যই আপনার যোগ্যতা বাড়াবে, আপনার নলেজের একটা লেভেল অবশ্যই বাড়াবে। এবং এই পড়াটাকে আপনি যখন আপনার এমএস ফেজে বা হচ্ছে মিড টার্মে অ্যাপ্লাই করতে যাবেন, অনেক সহজেই কিন্তু তার আগে আপনার একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে, ফলে এই পড়াটাকে আপনি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি ট্রেনিংয়ে ঢোকার আগেই কিন্তু এমআরসিএস পার্টে করেছি, পরবর্তীতে বিভিন্ন ট্রেনিংয়ে যখন আমি ক্যাজুয়ালিটি করলাম বা আমি জেনারেল সার্জারি করলাম, সবগুলো পড়াই কিন্তু আলটিমেটলি আমি কিন্তু এমআরসিএস পার্ট এর সময় পড়েছি। সো আলটিমেটলি কোনোটাই কিন্তু আমাদের সার্জনদের ক্যাটাগরির বাইরে না। অর্থাৎ নলেজ যে আপনি অর্জন করলেন, এটা আপনার শুধু এক্সেলেন্সই বাড়ালো। সো এটা আপনার অবশ্যই অন্যান্য যে কোনো প্রেক্ষাপটে আপনার যোগ্যতাকে বাড়াবে। তারপরে যদি আপনি বিসিএস ক্যান্ডিডেট না হন, আপনি যদি চান যে আপনি প্রাইভেটলি করবেন, অবশ্যই সেক্ষেত্রে এমআরসিএস করলে আপনাকে কিন্তু পরবর্তীতে
আপনার যে প্রাইভেট জব সেক্টরগুলো অবশ্যই আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। এটা আমরা দেখে এসেছি যারা এমআরসিএস করে তাদের ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যায়। তারপর আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, এমআরসিএস এর ক্ষেত্রে আপনি যে এফআরসিএস এর পরবর্তীতে আপনি যদি এফআরসিএসও করতে চান সেক্ষেত্রে এমআরসিএস কমপ্লিট করলে কিন্তু পরবর্তীতে আপনি এফআরসিএস অনেক সহজেই করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো ওইটা আমাদের আজকে আলোচনার বিষয় না। আমরা এমআরসিএস নিয়ে যেহেতু ইয়া করছি এবং আমি একটা স্টাডি প্ল্যান দিচ্ছি, সো আমাদের এমআরসিএস এর জন্য কি কি লাগবে ম্যাটেরিয়ালের কথা যদি আমরা বলি, প্রথমেই হচ্ছে আপনার যে মেইন ফোকাস সেটা হচ্ছে এমআরসিএস। ঠিক আছে? এমআরসিএস হচ্ছে মেইন ফোকাস, এই জিনিসটা আপনাকে লাগবে। এটা হচ্ছে তাদের একটা ওয়েবসাইট আরসিএস এর। তো এই এমআরসিএস একটা ওয়েবসাইট আছে, এটা একটা কোশ্চিন ব্যাংক এবং সাথে কিছু ইলাবোরেশন আছে। ঠিক আছে? এটা অনলাইন সাবস্ক্রিপশন পাওয়া যায়, মেইনলি অনলাইন সাবস্ক্রিপশনই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে কি করে, এটা হচ্ছে কপি করে পেস্ট করে ইয়া করে আর কি, বিক্রি করে ফটোকপি হিসেবে। ঠিক আছে? সো এগুলোতে কিছু কিছু উত্তর ভুল থাকে, কিন্তু ওভারঅল যাদের অনলাইনে পড়তে ভালো লাগে না তারা এই ফটোকপিগুলো পড়ে কিন্তু আপনার প্রিপারেশনটা নিতে পারেন। এরপরে মেইন অ্যাসেট যেটা আপনি এমআরসিএস পড়বেন, কিন্তু এমআরসিএস আপনাকে এমআরসিএস পার্ট এর যে সিলেবাসের টেরিটরি সেটা সম্পর্কে ধারণা দিবে। সেখান থেকে কিন্তু আপনি কিছু কমন পাবেন না। আপনার কমন মেইনলি আসবে রিকল এবং ফৌজিয়া শিট থেকে। ঠিক আছে? এটা একদম মেইন ট্রাম্প কার্ড। আপনার ২০২১ সাল থেকে শুরু করে যদি বছরে ৩টা পরীক্ষা হয়, এখন পর্যন্ত মোটামুটি ১০-১২টা আপনার রিকল সলভ করতে হবে। ঠিক আছে? এই ১০-১২টা প্রায় ৩০০ করে প্রশ্ন। এগুলো বুঝে বুঝে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার এমআরসিএস এর প্রিপারেশন অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে? এরপরে যখন আমরা এমআরসিএসটা পড়বো, অ্যানাটমি অংশটা অলরেডি আমরা পড়ে ফেলেছি এফসিপিএস পার্ট 1 এর জন্য, তখন আমরা অ্যানাটমির বেসিক বইগুলো যেগুলো ফিগার দেখেছি, সেটা নিটার হতে পারে, সেটা বিডি চৌরাশিয়া হতে পারে, সেটা হচ্ছে আমাদের বিশ্রাম সিং হতে পারে, যে কোনো কিছু, হ্যাঁ? আর নাইস গাইডলাইনের কিছু তথ্য লাগে, সেগুলো আলাদা করে পড়তে হয় না, আমরা আমাদের মেন্টররাই সেটা আপনাদেরকে কখন কোন টপিকসে কী জিনিসটা আছে সেটা আমরা প্রোভাইড করি, বা টুকটাক কিছু তথ্য লাগে। তারপর বেইলি ল্যাবের কথা যদি বলি, বেইলি ল্যাব হচ্ছে আপনার এখানে একটা বিষয় যে আপনি যেহেতু বেইলি ল্যাব টুকটাক পড়েছেন পার্টনে একদম বেসিক কিছু, সো আপনি নতুন একটা টপিক যখন দেখবেন বা আপনি রিকলে একটা প্রশ্ন সলভ করছেন বা ইমার্সিএসে পড়ছেন, ওই জিনিসটা আপনি যদি বেইলি ল্যাব থেকে একটু সুযোগ পান দেখে নিতে পারেন যদি আপনার পড়া থাকে। ম্যাক্সিমাম যারা এমআরসিএস প্রিপারেশন শুরু করে প্রথমে বেইলি ল্যাব কিন্তু সবাই পড়ে না। সো তবু তারা ভালো মার্ক পেয়ে পাশ করে যাচ্ছে। সো বেইলি ল্যাবটা ফ্যাক্ট না, কিন্তু বেইলি ল্যাবের অনেক কিছুই কিন্তু এমআরসিএস পরীক্ষায় আসে, যেগুলো রিকলেও আসে বা ইমার্সিএসেও আছে। সো এটাকে আপনি সহায়ক বই হিসেবে অবশ্যই নেবেন, এবং আপনি যদি ট্রেনিংয়ে ঢুকতে ঢুকতে চান তাহলে তো অবশ্যই সেটা আপনার লাগবেই। তারপর হচ্ছে পাস টেস্ট, এটা আপনার মার্কে ইনহেন্স করার জন্য। এটা কিন্তু বাংলাদেশের বেশিরভাগই পড়ে না। আপনার যদি ইচ্ছা থাকে যে আমি অনেক ভালো মার্ক ক্যারি করব, ৩০০ মার্কের পরীক্ষা, এখান থেকে আমি প্রায় ২৭০-২৬০ পাওয়ার চেষ্টা করব, ২৫০-এর উপরে মার্ক রাখবো, তাহলে আপনি পাস টেস্ট সলভ করতে পারেন। কিন্তু আমার মনে হয় না যে এটা খুব বেশি দরকার আছে। ঠিক আছে? আমাদের তো আলটিমেটলি একটা মোটামুটি ভালো মার্ক পেয়ে পাস করলেই হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের এখন কি কি করা দরকার, তার মানে প্রথমেই আপনি যে জিনিসটা শুরু করবেন, আপনি ইএমআরসিএস দিয়ে শুরু করবেন। ঠিক আছে? ইএমআরসিএস টপিকগুলো পড়বেন, টপিকগুলো পড়ার পর এখানে যে কোশ্চিনগুলো আছে সেগুলো আপনি পড়বেন, পড়ার পরে এখানে আপনার রিকলের সাথে কম্বাইন করে কিছু পড়া পড়তে হবে। তো প্রথমেই আপনি ইমার্সিয়াস শুরু করবেন। এর জন্য সাধারণত আমরা 2 মাস ধরি। সো আপনি যদি এপ্রিল ডেটকে টার্গেট করেন তাহলে এটা আপনাকে 1 মাসে মোটামুটি শেষ করতে হবে। করে ইমার্সিয়াস পুরোটা যখন আপনি একবার পড়ে ফেলবেন তাহলে আপনি বুঝে যাবেন এমআরসিএস এর সিলেবাস কতটুকু। তারপর আপনি সুন্দর করে রিকল পড়বেন। পাস টেস্ট অপশনাল, যদি এটা আপনি পড়তে চান বললাম অলরেডি, সেক্ষেত্রে আপনি 15-20 দিন একটা সময় নিতে পারেন। তারপরে আপনাকে রিকলগুলো রিভাইজ দিয়ে ইমার্সিয়াস আরেকবার রিভাইজ দিয়ে আপনি একটা সুন্দর প্রিপারেশন নিতে পারবেন। তার ম্যাক্সিমাম কনসেপ্ট আপনার অলরেডি হয়ে গেছে। আমি যদি এখানে দেখাইতে পারছি না, যদি আমার পক্ষে দেখানো সম্ভব হইতো আপনাকে, যদি আমি ইমার্সিয়াসের টপিকসগুলো দেখাইতাম, দেখতাম বেশিরভাগ প্রশ্ন আপনি পরিচিত, বেশিরভাগ প্রশ্নই পরিচিত। একটু শুধু ইনহ্যান্স জ্ঞান লাগবে, যেই জ্ঞানটা আপনি ট্রেনিং পর্যায়েও কাজে লাগাতে পারবেন। পরবর্তীতে আপনি পার্ট 1 যদি পাশ করেও না থাকেন, পরবর্তীতে পার্ট 1-এও এই পরীক্ষায় কিন্তু আপনি সফল হবেন। ঠিক আছে? তারপরে যে জিনিসটা, যে আপনাদের জন্য সেরকমভাবে আমরা স্পেশালভাবে কিছু ব্যাচ নিয়ে আসছি, যারা এবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পাশ করেছেন, তাদের জন্য, তারা এপ্রিলে দিতে চান বা প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে তারা এপ্রিলে যদি দিতে চান, যেহেতু 20 ফেব্রুয়ারি পর্যন্ত একটা সময় আছে, আপনি 20 ফেব্রুয়ারির আগে একবার ইএমআরসিএস শেষ করতে পারেন। তো আমাদের এই ক্র্যাশ বেসটা মূলত আপনি ইএমআরসিএস যেরকম করে পড়বেন, এখানে অনলাইন কোর্স, এখানে রেকর্ডেড কিছু ইয়া থাকবে, আপনার ক্লাস থাকবে। সো আলটিমেটলি সেই ক্লাসগুলো করার পরে
পরে যদি আপনি ইএমআরসিএসটা পড়েন, আপনার জন্য কিন্তু ইজি হবে। মনে করেন ইএমআরসিএসে আপনার হচ্ছে আপনি পড়বেন কোলোরেক্টাল সার্জারি। কোলোরেক্টাল সার্জারিতে প্রায় মনে করেন আপনার 100টা প্রশ্ন আছে বা 70টা প্রশ্ন আছে। সো এই ক্লাসটা যদি আপনি আগে 1 ঘন্টা 2 ঘন্টা একটা ক্লাস করে ফেলেন, তারপর যদি পড়া শুরু করেন, সেটা নর্মালি পড়তে যদি আপনার 5 ঘন্টা লাগতো, সেটা কিন্তু আপনার 1 ঘন্টায় পড়াটা হয়ে যাচ্ছে। সো এই ক্লাসগুলো আপনি সুযোগ নিতে পারেন। তারপর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের মক। হ্যাঁ, আমাদের প্রায় 8টা মক ক্লাস হয়, ঠিক আছে? 8টা হচ্ছে আমার রিকল ক্লাস হয়, এক্সক্লুসিভ রিকল সলভ ক্লাস। এগুলো যদি আপনি করেন, প্রত্যেকটা ক্লাস এত ইলাবোরেটলি আলোচনা হয় এবং প্রত্যেকটা রিকল বুঝে বুঝে পড়তে হয়, এটা কেন হবে না, এটা কেন হবে, মেন্টররা এটাকে আপনাকে সুন্দরভাবে একটা দিক নির্দেশনা দেবে। এই জিনিসটাকে যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার পক্ষে একদম এমআরসিএস পাশ করার ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না, অনেক ভালো একটা মার্ক কিন্তু আপনি ক্যারি করতে পারবেন। আর আপনার যদি মনে হয় কেউ এই ফাঁকে ফাঁকে এফসিপিএস পার্ট ওয়ানের ফাঁকে ফাঁকে ইএমআরসিএস একবার পড়ে ফেলছে, সো তার জন্য আমি সাজেস্ট করব হচ্ছে এমআরসিএস এক্সাম ব্যাচ, যেটা সেখানে আপনি এক্সামগুলো করবেন, ক্লাসগুলো রিকল দিবেন। এখানে আপনি ইয়াগুলোও পাচ্ছেন, সব ক্লাসগুলোও পাচ্ছেন, ফৌজিয়া শিটের ক্লাসটাও পাচ্ছেন। এগুলো সব ক্লাসই আপনি পাচ্ছেন, রিকল সব ক্লাস এবং ফৌজিয়া শিট। সাথে সাথে আপনি নর্মাল লেকচার ক্লাসগুলো পাচ্ছেন না। যদি আপনার মনে হয় যে আপনি এফসিপিএস পাস পড়ার সময় ইএমআরসিএস কিছু পড়ে ফেলেছেন, তাহলে হচ্ছে এই ব্যাচ দুইটা আপনার জন্য। এখন কথা হচ্ছে যে এই ব্যাচের জন্য কিন্তু আপনি সময় পাচ্ছেন এপ্রিলের জন্য। এর জন্য আপনার প্রায় 1 লক্ষ টাকার কিন্তু একটা খরচ আছে, ঠিক আছে, আপনার রেজিস্ট্রেশনের জন্য 90 থেকে 1 লাখ টাকার মতো। সো আলটিমেটলি যারা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়েছেন, মনে করেন যে 2 মাসের একটা প্রিপারেশন নিয়ে আপনার সম্ভব, তাহলে আপনারা এই এপ্রিলটাকে টার্গেট করতে পারেন। তো আপনার ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনি সময় পাচ্ছেন ফর্ম ফিল আপ করার। 1 মাসে আপনি সুন্দর একটা প্রিপারেশন নিয়ে নিতে পারেন। যদি কেউ ট্রেনিংয়ে না ঢুকেন, তাহলে তার জন্য, বা জব না করেন, তাহলে 2-3 মাস মোর দেন এনাফ। আমি সত্যি কথা, আপনি রেসিডেন্সির পরে 1.5 মাস শুধু টানা পড়েছি, অন্য কিছু করি নাই। সো আলটিমেটলি আমার পক্ষে কিন্তু এমআরসিএস অনেক ভালোভাবে পাশ করা সম্ভব হয়েছে আল্লাহর রহমতে। তো এই জিনিসটা আপনি খেয়াল করেন। যদি আপনি এই 3 মাস আপনার হাতে আছে, ধরে রাখেন 3.5 মাস, আপনি সব কিছু বাদ দিয়ে মোটামুটি প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি এপ্রিল ডেটটাকে টার্গেট করতে পারেন। এই জন্য এই দুইটা ব্যাচ আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। কিন্তু যারা চান যে আমি একটু ট্রেনিংয়ে ঢুকবো, আমি জব করি, আমি ধীরে সুস্থে পড়তে চাই, তাদের জন্য একটা স্পেশাল কম্বিনেশন আমাদের, সেটা হচ্ছে ফাউন্ডেশন প্লাস ব্যাচ, ঠিক আছে? তো ফাউন্ডেশন প্লাস ব্যাচে আমাদের মূলত এফসিপিএস পার্ট ওয়ান পাস করার পরে তার কতটুকু দরকার, এবং অনেক ইলাবোরেট তো আর দরকার নেই, যেই জিনিসগুলো অলরেডি তিনি পড়ে ফেলেছেন সেগুলোকে আমরা হাইলাইট না করে নতুন যেই বিষয়গুলো আছে সেগুলোকে হাইলাইট করে আমাদের এই ব্যাচটা তৈরি। তো এই ব্যাচটা আমাদের 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি থেকে শুরু হবে। সো আলটিমেটলি এই ব্যাচটাতে আপনি ইয়ে করলে সেটা আপনি সেপ্টেম্বর ডায়েটের জন্য এটা ধীরে সুস্থে প্রিপারেশন নিতে পারেন। উইকলি একটা করে ক্লাস হবে, আপনি ট্রেনিংয়ের পাশাপাশি বা হচ্ছে আপনি জবের পাশাপাশি দিনে যদি 2-3 ঘন্টা করে সময় বের করতে পারেন এমআরসিএসের জন্য, তাহলে আপনার জন্য যথেষ্ট, মোর দেন এনাফ। অনেকবার রিভিশন দিতে পারবেন, অনেক সুন্দর একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ। সো ওভারঅল আপনার দিক নির্দেশনা সম্পর্কে, এমআরসি এর ডিস্ট্রিবিউশন সম্পর্কে, সিট সম্পর্কে আমি একটা সুন্দর করে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবু যদি কারো কোনো কুইরি থাকে, কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, তাহলে করতে পারেন। ফ্র্যাঙ্কলি যে কোনো প্রশ্ন করতে পারেন, যারা যুক্ত আছেন যদি কোনো প্রশ্ন করতে চান। তাহলে আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আমাদের আরেকজন মেন্টর আছেন, উনি হচ্ছে মূলত এমআরসিএস প্রিপারেশন নিয়েই এফসিপিএস পার্ট ওয়ান পাস করেছেন। সো ওভারঅল তার এক্সাম স্ট্র্যাটেজিগুলো কীরকম ছিল এবং কিভাবে উনি কম্বাইন করতে চান এমআরসিএস কে এফসিপিএস এর সাথে, যেহেতু একটা প্রিপারেশন নিয়েই ভাই দুইটা পাস করেছেন, তো এ পর্যায়ে অনুরোধ করছি আব্দুল্লাহ মারুফ ভাইকে তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। মারুফ, আমার কথা শোনা যাচ্ছে? সালাম আলাইকুম ভাই, হ্যাঁ শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, শুরু করতে হবে। ধন্যবাদ বাশার ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে মেইনলি কথা বলবো যে ভিডিও ভিডিও আপনারা অন করা যায়, গেলে ভিডিও অন করো যদি সুযোগ থাকে আর কি। আর না তাহলে সমস্যা নেই যে। হ্যাঁ মারুফ, তোমাকে শোনা যাচ্ছে না। 7% কিন্তু আপনার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু 60 to 70%
মারুফ, তোমার কথা শোনা যাচ্ছে না, ডক্টর মারুফ। আছে এফসিবিএস পার্ট ওয়ানের জন্য মোর দ্যান 100%ই আপনার মনে করেন পড়া হয়ে হয়ে আছে, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়ো, প্যাথোলজি। কিন্তু এখান থেকে আপনার 30% এফসিবিএস এ যতটুকু পড়ছেন তার 30% পড়লেই কিন্তু আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। কিন্তু অ্যানাটমির ক্ষেত্রে যদি আমি বলি, দেখা যাচ্ছে আপনি অ্যানাটমির ক্ষেত্রেও মোটামুটি আপনার প্রিপারেশন কমপ্লিট, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ক্লিনিক্যাল কোরিলেশন করাটা শিখতে হবে। যেমন আমি একটা কোশ্চেনের কথা যদি বলি যে ম্যানালজিয়া প্যারাস্থেটিকা কি করে, ল্যাটারাল ফিমোরাল কিউটিনাস নার্ভ অফ থাই, এটা কিন্তু সবাই জানেন, বা এফসিবিএস এর প্রিপারেশন যারা নিয়েছেন তারা মোটামুটি জানেন। কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এমআরসিএস এর ক্ষেত্রে এইভাবে থাকবে না। কিভাবে থাকবে? আপনাকে একজন বলবে, কোশ্চেনটা এভাবে করবে যে একজন 35-year-old পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, suited booted patient come with you with burning pain and sensation and tingling sensation on the thigh. হ্যাঁ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এবং কোশ্চেন থাকবে। এবং এটা দেখা যাচ্ছে আপনাকে ডায়াগনোসিস করতে হবে আপনাকে মাথা খাটিয়ে ক্লিনিক্যাল কোরিলেটেড করে, ঠিক আছে কি? এবং আহ, আবার সার্জিক্যাল অংশ যেগুলো আছে আপনার, হ্যালো বাসার ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলো। ডক্টর মারুফ, শোনা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আমাদেরকে হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশনটাই হচ্ছে এখানে মেইন ইম্পর্টেন্ট। আপনাদের যারা আপনারা এফসিবিএস এর জন্য প্রিপারেশন নিছেন তারা মোটামুটি বলা গেলে প্রিপারেশন আপনার কমপ্লিট, কিন্তু ক্লিনিক্যাল কোরিলেশনটা যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে পাস করার। জি, মারুফ ভাইয়ের কিছু কথা আমরা শুনতে পেয়েছি এবং কিছু কথা আমরা শুনতে পাইনি। সো ওভারঅল যে বিষয়টাতে আমাদের মারুফ ভাই হাইলাইট করছিলেন যে আমাদের মূল টার্গেট কি, মূল টার্গেট হচ্ছে যে আমাদের কোরিলেশন করা। অ্যানাটমির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমাদের মূলত কোরিলেশনটা দরকার হয়, ঠিক আছে? সো সেই বিষয়টাতে যেহেতু ভাই বারবার হাইলাইট করছিলেন, তো আমাদেরকে একটু খেয়াল করতে হবে এই কোরিলেশন করার জন্য কিন্তু আমাদের বেশি বেশি প্রশ্ন সলভ করা এবং সেই অনুযায়ী আমাদের ক্লিনিক্যাল নলেজটাকে যখন আমরা প্রশ্নের সাথে এবং মেন্টরদের সাথে ক্লারিফিকেশন করে সুন্দরভাবে নিব, তখন কিন্তু আপনি এমআরসিএস এর প্রশ্নটা পাবেন। আপনি এমআরসিএস এ কিন্তু হুবহু প্রশ্ন কোনো কমন পাবেন না, একই টপিক্সের একটা প্রশ্ন পাবেন কিন্তু একটু ঘুরায় আসছে। সো আলটিমেটলি যেহেতু দুইটার প্রিপারেশন সেম, আপনি একই পেসে দুই প্রিপারেশনটা নিয়ে নেন। এবং সাথে সাথে আমাদের যেহেতু সবচেয়ে বড় অ্যাসেট, আমরা যদি খেয়াল করি যে আমাদের এই সময়টুকু, যে সময়টুকু অলরেডি আমরা দিয়ে ফেলেছি, এই সময়টা কিন্তু জীবনে আর আসবে না, বা এই পড়াগুলো কিন্তু আমি আবার করে পড়বো না, ঠিক আছে? আবার নতুন করে কিন্তু এই পড়াগুলো আমার পড়া সম্ভব না। সো এই পড়াতে আমি কেন, আমার সুযোগ থাকলে আমি আরেকটা প্রিপারেশন নিয়ে নিব না, ঠিক আছে? তো আমাদের মেইন টার্গেট থাকবে সেটা। তো আমরা একটু খেয়াল করব, যেহেতু আমাদের জেনেসিসে এই সুন্দর স্পেশাল ব্যাচগুলো আমাদের জন্য চালু হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে মেন্টরদের দ্বারা আপনি এই সুযোগটা পাচ্ছেন সেবা নেওয়ার, তো আপনার মাথায় এই জিনিসটা প্রথম হাইলাইট থাকবে। এবং দ্বিতীয় আরেকটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু আমার জেনেসিস অফার চলছে, আমরা একটা বড় অংশ অফার পাচ্ছি আমরা প্রিভিয়াস স্টুডেন্ট হিসেবে। তো এই জিনিসটাকেও কিন্তু আমরা হাইলাইট করতে পারি, যে অফারটাকে আমরা লুফে নিতে পারি এই সুযোগে। যেহেতু অলরেডি আমি ডিসিশন নিয়ে দিচ্ছি, বাংলাদেশের সার্জন আমি হই বা আমি বাইরের দেশে যাই, আমি একটা ওয়ার্ল্ড ক্লাস সার্জন হব। এবং আমার জ্ঞান এবং আমার যোগ্যতা, আমার প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল নলেজ কোনোটাতেই কোনো কিছু ঘাটতি থাকবে না। সো আলটিমেটলি এই টার্গেটটাকে নিয়ে আমি আমার জেনেসিস অফারটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু আমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ ধরে যুক্ত আছেন। কারো কোনো স্পেসিফিক প্রশ্ন না থাকলে আমরা সেশনটা আজকে শেষ করব। হুম। কারো যদি স্পেশাল প্রশ্ন না থাকে প্রোগ্রামটা এখানে শেষ করছি। ধন্যবাদ মারুফ ভাইকে যুক্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।